হোয়াট? কিয়ারা আদভানির জন্য ইয়াশের টক্সিক সিনেমায় লস হচ্ছে 30 কোটি রুপি। পছন্দ হচ্ছে না কিয়ারার অ্যাক্টিং। কাহিনী কি খুলে বলছি, তবে এই গুঞ্জনটা কিন্তু আসলেই শকিং। অপরদিকে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ কি আমির খানকে সঙ্গে নিয়ে মোটামুটি হিন্স দিয়েই দিল গাজনি 2 এর। অ্যান্ড ফাইনালি থাকছে অক্ষয় কুমারের জন্যই তাহলে দেরি হচ্ছে হীরা ফেরি 3 এর শুটিং এর। এখন কোন পার্টিকুলার রিজনে দেরি, কবে থেকে শুটিং শুরু হবে, কবে রিলিজ পাবে, আসলো কিছু ইন্টারেস্টিং আপডেট। প্রথমেই আসি আমির খানের কাছে। 2008 সালের গাজনি মুভি কিন্তু এখনো অনেকের কাছে একটা ইমোশনাল মুভি, এবং এই মুভির প্রডিউসার ছিলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। সম্প্রতি আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এবং আমির খান মিলে একটা প্রেস কনফারেন্সে অংশ নেয়, যেখানে আল্লু অরবিন্দ হিন্টস দিচ্ছে গাজনি 2 এর। I want to make a 1,000 crore film with you. Definitely. Maybe Gajni 2. এই কথোপকথনে যেটা বলা হলো, আল্লু অরবিন্দের বাবা আমির খানকে সঙ্গে নিয়ে 1000 কোটি রুপি বানানোর একটা মুভির ইচ্ছা পোষণ করে, এবং ওর প্রেক্ষিতে পরবর্তীতে আল্লু অরবিন্দের বাবা এটাও বলে হতে পারে সেটা গাজনি 2। এখন সবার সামনে যখন এই কথা বলে দিল, তখন তো ভাই কিছু না কিছু তো হবেই। হতে পারে গাজনি 2 খুব শীঘ্রই আসতে যাচ্ছে, হু নোজ। এবার আসি ইয়াশের টক্সিকের কাছে। ইয়াশের টক্সিক সিনেমায় কিয়ারা আদভানি থাকছে এমন গুঞ্জন কিন্তু আমরা জানি। ইয়াশের টক্সিক সিনেমায় কিয়ারা আদভানি যে কাস্টিংয়ে রয়েছে, এটাকে মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। তবে এবার mirchi9.com সহ সাউথ ইন্ডিয়ান আরও কয়েকটা নিউজ পোর্টালে খুব শকিং একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, রিউমার উঠেছে যে ইয়াশের নাকি কিয়ারা আদভানির অ্যাক্টিং পছন্দই হচ্ছে না। মুম্বাইতে যে 1 মাসের শ্যুট হয়েছিল কিয়ারা আদভানির সঙ্গে নিয়ে, সেটা ইয়াশের পছন্দ হয়নি। ইয়াশ ডিরেক্টরকে বলেছে আবার রিশুট করতে, এবং যার কারণে মোট 30 কোটি রুপি নাকি লসও হয়েছে। এবং সেইখানে আরেকটা শকিং বাজ হচ্ছে, কিয়ারা আদভানির এই অ্যাক্টিং লেভেলের কারণে নাকি এখন নয়নতারা নাকি এখানে বসবে লিড অ্যাক্ট্রেসের রোলে। এখন নয়নতারা যে থাকছে, এটা কিন্তু এই টক্সিকের একজন কাস্টই কনফার্ম করেছে। যাই হোক, ঘটনাটা আসলে সত্যি কিনা হু নোজ। আর এমনিতেও সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলো কিন্তু বলিউডের পিছিয়ে লেগে থাকে, সো হতে পারে ওই জন্যই তারা একটা কিছু বানিয়ে বলেছে। ফাইনালি আসা যাক হীরা ফেরি 3 এর কাছে। হীরা ফেরি 3 এর শুটিং সেটে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি সবাই ছিল, ডিরেক্টর প্রিয়া দাসনও ছিল, এবং এরপরে আর কোনো আপডেট আসেনি। মুভির হাইপ ক্রিয়েট হলো ঠিকই, কিন্তু মুভি শুটিং কবে থেকে শুরু, কি হবে না হবে, এ বিষয়ে আর কোনো কিছু আপডেটই আসছে না। তবে এখন বেশ কিছু নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে অক্ষয় কুমারের কারণেই হীরা ফেরি 3 লেট হচ্ছে। না, শুধু অক্ষয় কুমার নয়, ডিরেক্টর প্রিয়া দাসনও দায়ী। মানে কাহিনী হলো, ডিরেক্টর প্রিয়া দাসন এবং অক্ষয় কুমার একসঙ্গে ভূত বাংলা মুভির শ্যুট করছে, যেটাই ফার্স্ট প্রায়োরিটি তাদের হচ্ছে। এবং এই মুভিটার শুটিং শেষ হবে জুন মাসে 2025-এ। তারপর 6 মাস সময় নিবে নাকি ডিরেক্টর প্রিয়া দাসন হীরা ফেরি 3 এর স্ক্রিপ্টিং এবং প্রি প্রোডাকশনে। এরপর ডিসেম্বর 2025-এ হীরা ফেরি 3 এর শুটিং স্টার্ট হবে, এবং তারপর মে 2026-এ গিয়ে হীরা ফেরি 3 এর শুটিং শেষ হবে। এবং এরপর আরও 6 মাস লাগবে এটার এডিটিং এবং পোস্ট প্রোডাকশনে কাজ করতে। এবং সবকিছু মিলিয়ে হীরা ফেরি 3 হয়তো 2027-এ রিলিজ পেতে পারে।